নমস্কার, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তা আগের দিন রাতে আমরা মায়াপুর যাওয়ার সিদ্ধান্ত নিলাম। প্রায় 10 বছর ধরে মায়াপুর যাওয়া হয় না। বাড়ির কাছে থেকেও আমরা যাব করে যেতে পারলাম না। যাই হোক, সিদ্ধান্ত নিয়েই ফেললাম, যাবই। পরের দিন সকালবেলা বাসি কাজকর্ম সেরে হালকা পাতলা টিফিন করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমরা 4 জনা মিলে। দেখতে দেখতে স্টেশন পৌঁছে গেলাম। স্টেশন থেকে অটো করে আমরা বেরিয়ে পড়লাম। প্রাঞ্জনকে নিয়ে কোথাও বেরোলে ও 5 থেকে 10 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ওর কোনো বিরক্ত নেই। আমরা অটো থেকে নেমে পড়লাম। সামান্য একটু জায়গায় হেঁটে ঘাটে পৌঁছাতে হয়। জাম মাখা, পেয়ারা মাখা, আমলকি মাখা, কদবেল মাখা। ওটা কি নৌকা না? হ্যাঁ, ওটা নৌকা। ওটা যাবে কিন্তু এটা প্রচন্ড গরম ছিল আর এইদিকে হাওয়া দিচ্ছিল। নৌকার উপরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি, সুন্দর হাওয়াও দিচ্ছিল। আর এদিকে নৌকার উপরে যে রেলিং থাকে, রেলিংয়ের ওপর থেকে ছেলেপেলে জলঙ্গিতে ঝাঁপ দিচ্ছে। আমরা এটা জলঙ্গি দিয়ে পার হচ্ছি। ওপারে হলো ওটা হুলোর ঘাট বলে। ছাড়তে মোটামুটি 3-4 মিনিট দেরি হয়ে করেছিল। ওপাশ থেকে ছাড়লে মানে এপাশ থেকেও ছাড়বে। আমরা টোটোতে উঠে পড়লাম। আমরা যেহেতু অনেকটাই বাড়ি থেকে লেট করে বেরিয়েছি, আর এখন আমরা মন্দিরে গেলে, ইস্কন মন্দিরে গেলে কিছুই দেখতে পাবো না, বন্ধ হয়ে গিয়েছে। আর এর জন্য আমরা সিদ্ধান্ত নিলাম আমরা মায়াপুরে যে আরও মন্দির আছে সেইখানে দর্শন করব, তারপরে ইস্কন মন্দিরে ঢুকবো। প্রথমেই আমরা মায়াপুর শ্রী চৈতন্য মঠে প্রবেশ করলাম। এইখানে রয়েছে শ্যামকুণ্ডের ঘাট। আগে যখন এসেছিলাম তখন অনেক বড় বড় মাছ দেখতে পেয়েছি, এবার এসে একটা মাছও দেখতে পেলাম না। তাহলে কি হয়? অনেক মাছ ছিল, বড় বড় সেই মাছগুলো। হুম, এখানে আমরা ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম।
আমরা সবাই তিলক পরে নিলাম। আমরা আরেকটি মন্দিরে প্রবেশ করলাম। এটি হলো শ্রী মহাপ্রভুর চৈতন্যদেবের জন্মস্থান। এইদিকে দেখতে দেখতে বিকেলও হয়ে এলো। সব মন্দিরই খুলে দিয়েছে। এখন আমরা যাব মায়াপুরের মেন মন্দিরে। ভীষণ গরম ছিল আর এদিকে হাওয়াও খুব বইছিল। ঘুরতে ঘুরতে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল আর এইদিকে আমরা মহাপ্রসাদ খেতে চলে আসলাম। 3টে টিকিট কেটে নিলাম আর প্রাঞ্জন বাইরে থেকে খেয়ে নিয়েছিল, যার জন্য ওর টিকিট কাটা হয়নি। আমরা যখন গিয়েছি তখন তো সে বিকেল লোকজন প্রায় নেই বললেই চলে। আমাদের সঙ্গে কয়েকজনা ছিল, 8-10 জনের মতো ছিল। আমরা বসে পড়লাম। প্রথমে খিচুড়ি দেওয়া হলো, তারপর ভাত, সবজি, ডাল, পাঁপড়, চাটনি সবই ছিল। প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি ইস্কন মন্দির দর্শন করব। ওখান থেকে তারপরে যাব নাট মন্দিরে। জায়গায় জায়গায় ভগবানের নাম শুরু হয়েছে। মন্দিরে ঢোকার আগে মোবাইল ক্যামেরা জমা দিয়ে যেতে হয়, ওর জন্য আমরা লাইন দিয়েছিলাম। নাট মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। রাত মোটামুটি প্রায় 7টা বেজে গেছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে দেখুন প্রাঞ্জন কীরকম দুষ্টুমি করছে। আর আমাদের বাড়ি আসতে মোটামুটি 1 ঘন্টা 10-20 মিনিট মতো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। এরপর দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিও।